নমস্কার বন্ধুরা, মামনি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো চাল কুমড়ো। বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি চাল কুমড়ো, এভাবে ব্রেক করে নিয়েছি। এই রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তার জন্য আমি ব্রেক করে নিয়েছি। আর কেউ যদি চাও বটিতেও কাটতে পারো, তাহলে পরে একটু বেশি সময় যাবে। এগুলোকে আমি ব্রেক করে জল ঝারিয়ে নিয়েছি। এক বাটি জল বেরিয়ে গেছে, জল ঝারিয়ে নিয়েছি। আর এদিকে নিয়েছি আমি মশলা, পেঁয়াজ, আদা, নারকেল কুড়া, কাঁচা ছোলা, লঙ্কা, হলুদ, নুন আর ধনে নিয়েছি গুঁড়ো। আর নিয়েছি আধ ভাঙা করে নিয়েছি। আর পেঁয়াজ রান্নার জন্য নিয়েছি সর্ষের তেল। আর নিয়েছি একটা তেজপাতা। এই কটা উপকরণ দিয়ে আমি চাল কুমড়ো বানাবো। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ কুচি ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। আদা দিয়ে দিচ্ছি, একটু ভালো করে কষিয়ে নেব। আদা কষিয়ে নিয়েছি। আদা যদি না ভালো করে কষি তাহলে পরে খুব একটা ভালো লাগবে না। এবার এর মধ্যে আমি একটা একটা সব মশলা দিয়ে দেবো। নারকেল, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, কাঁচা ছোলা, আর দেবো স্বাদ মতো নুন। দিয়ে ভালো করে একবার কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে এরপর দিয়ে দেবো মশলার জল। মশলাটাকে আমি খুব ভালো করে কষে নেব। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো টেস্টের জন্য চিনি। চিনি না দিলে খুব একটা ভালো লাগবে না। আর দেবো তেজপাতা আর চাল কুমড়োগুলো দিয়ে দেবো। দিয়ে কষতে থাকবো। এইভাবে যদি চাল কুমড়ো রান্না করা যায় তাহলে কখন রান্না শেষ হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। এভাবে ভালো করে মিশানোর পর আমি ঢাকনা দিয়ে দেবো। দুবার ঢাকনা দিলে হয়ে যাবে। এটা হতে খুব একটা বেশি সময় লাগবে না। এবার খুলে দেখাই কিরকম হয়েছে দেখতে। দেখুন 2 থেকে 3 বার নাড়ার পর একেবারে জল শুকিয়ে গেছে যেটুকু বাকি ছিল। আর দেখুন কড়াইতে যখন লেগে লেগে যাবে তখন রান্নাটা হয়ে যাবে। দেখুন কিরকম ডালা ডালা হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নেব। কড়াইতে দেখুন বসে যাচ্ছে। এইভাবে যখন হয়ে যাবে তখন ভাববেন রান্নাটা হয়ে যাবে। আর এই রান্নাটা করার সময় অবশ্যই উনুনে না জ্বালিয়ে রাখবেন, তাহলে পরে ভালো হবে। না হলে পুড়ে যাবে, খুব একটা ভালো হবে না। তো বন্ধুরা, সহজভাবে খুব তাড়াতাড়ি চাল কুমড়োর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও।